আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে যাতে আমরা সব সময় আনন্দে আর খুশিতে থাকতে পারি। আপনি কি আজ আনন্দিত? প্রতিদিন আমরা যাতে প্রভুতে সবসময় আনন্দে থাকি আর প্রভুর আনন্দের জন্য ধন্যবাদ দেই। নিরাশার সময় ঈশ্বর শক্তি দেন। একজন মানুষ যে ধার্মিকতার পথে চলে তার জীবনে ঈশ্বর কি কি ধরনের আশীর্বাদ করবেন সেটা কি আপনি জানেন? আজকে আপনি যদি ধার্মিক হন, আপনার জন্য কি আশীর্বাদ আছে? আমরা দেখব গীতসংহিতা 52 অধ্যায়ের 12 পদ। ধার্মিক তাল গাছের মতো সমৃদ্ধ হবে, লেবাননের দেবদারু গাছের মতো তারা বৃদ্ধি পাবে। ধার্মিকরা তাল গাছের মতো সমৃদ্ধ হবে, মানে উন্নতি হবে আর সে আশীর্বাদও পাবে। ঈশ্বর আজকে আপনাকে বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, তোমার বৃদ্ধি হবে, তুমি আশীর্বাদের সহিত থাকবে। আর সকল ব্যাপারে ঈশ্বর আপনার আশীর্বাদের বৃদ্ধি করবেন আর সমৃদ্ধ করে তুলবেন। বলছে ধার্মিকরা তাল গাছের মতো থাকবে, তার মানে কি? তারা সবসময় দৃঢ়ভাবে থাকবে। আমার গ্রামের নাম হচ্ছে নালুমাউড়ি, আর সেখানে আমি ছোট থেকে দেখেছি অনেকগুলি তাল গাছ। আমি অনেকগুলি তাল গাছ আর খেজুর গাছ দেখেছি যেখানে কোনো ধরনের জল নেই, সেখানে সেই গাছগুলি কত সুন্দরভাবে থাকে, কত মজবুত সেই গাছগুলি। যখন ঝড় আর তুফান আসে তখন অন্য গাছগুলি কিন্তু হঠাৎ ভেঙে যায়, কিন্তু এই গাছগুলি কিন্তু কখনো ভেঙে যায় না। একইভাবে ঈশ্বর এমন আশীর্বাদ করবেন, তারা কখনো ভাঙবে না। অন্য গাছগুলি বেশি একটা শক্তিশালী না, তাই তুফান আসলে তারা ভেঙে যায়, কিন্তু এই গাছগুলি ভাঙে না। ধার্মিকরা এমনই থাকবে। তার মানে একইভাবে আপনার জীবনেও ঈশ্বর করবেন, এমন আশীর্বাদ করবেন, কেউ আপনাকে ভাঙতে পারবে না, কেউ আপনাকে ধ্বংস করতে পারবে না, কারণ ঈশ্বর আপনাকে মজবুত করবে। আপনারা এই গাছটাকে দেখুন, এই তাল গাছ বা খেজুর গাছ যখন তারা ছোট থাকে তখন তাদের জল দিতে হয়, কিন্তু যখন বড় হয়ে যায় সে মাটির গভীরে তার শিকড় পাঠায় আর সেখান থেকে জল নেয়। তাল গাছ যেখানে থাকে সেই জায়গাটা সুরক্ষিত। লোকেরা বলে যে সুনামি আসলেও এই তাল গাছ বা খেজুর গাছের মধ্যে সেই শক্তি আছে সেই জলটাকে সেখানে আটকে দেওয়ার জন্য। ফ্লাড আর সুনামি আসার পর এখানে সবাই তাল গাছের বা খেজুর গাছের বীজ লাগাচ্ছে, এটা সুরক্ষার জন্য, কারণ তারা জানে এই গাছ শক্তিশালী। এটার অর্থ হচ্ছে আপনিও যদি প্রভুতে ধার্মিকতায় থাকেন, আপনিও সুরক্ষিত থাকবেন। সুনামি আসতে পারে বা ফ্লাড আসতে পারে, বড় বড় ঢেউ আসলেও আপনি কিন্তু সুরক্ষিতই থাকবেন। এছাড়া তাল গাছ আর খেজুর গাছের মধ্যে অনেক উপকারিতাও রয়েছে। মানুষের জন্য অনেক উপকারী জিনিস আছে। তাদের ফলগুলির থেকে রস বের করা হয় আর সেইগুলি মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। এখান থেকে গুড় তৈরি করা হয়, তাল মিষ্টি তৈরি করা হয়, আর সেই ফলের রস থেকে অনেক নানা জিনিস তৈরি করা হয়, সেগুলি মানুষের স্বাস্থ্যর জন্য খুবই ভালো। আর সেই ফলগুলিকে রস ছাড়াও এমনিভাবেও কিন্তু মানুষ খায়, আর দেখা যায় যে সেই ফলগুলির থেকে বিচি যেটা বের হয় এটাও খায়। তালের বিচিটা ফাটিয়ে মাঝখানে একটা জিনিস থাকে, সেটা খেলে এটা কিন্তু খুবই স্বাদ হয়। আবার সেই গাছগুলিকে কেটে কিছু কিছু মানুষ ঘরও তৈরি করে, এমনকি সেই গাছগুলির পাতাও কিন্তু ব্যবহার করা হয়। এই পাতাগুলিকে মানুষ ব্যবহার করে ঘরের চাল দেওয়ার জন্য। সেই গাছের প্রত্যেকটা জিনিস কাজে আসে। একজন ধার্মিক ব্যক্তিও ঠিক এমনই, সেও অনেক কাজে আসে মানুষের। তার নিজের জীবনে চারদিক থেকে আশীর্বাদ আসবে, তার উন্নতি হবে আর সে সমৃদ্ধিশীল হবে। আপনি চারদিক থেকে নানা রকম আশীর্বাদ পাবেন। এখন প্রশ্নটা হচ্ছে, ধার্মিক মানে কি? এটা খুবই সহজ। যারাই যিশুর রক্তের দ্বারা ধৌত তারাই হচ্ছে ধার্মিক। যারাই প্রভু যিশুর সামনে নিজেকে অর্পণ করে বলেছে, প্রভু আমার পাপ ক্ষমা করে দিন। আমাদের প্রার্থনা করতে হবে যাতে আমরা পাপের প্রতি মরে যাই আর ধার্মিকতার প্রতি বাঁচি। সেই ধার্মিকতার জন্য যিশু মারা গিয়েছিলেন আর তারপর তিনি পুনরুত্থিত হয়েছেন, এটা যে বিশ্বাস করে সে হচ্ছে ধার্মিক। আপনি কি ধার্মিক? আপনার হৃদয়ে কি যিশু আছেন? যিশু যদি আপনার হৃদয়ে আছেন, আপনি পাপ করবেন না। এই জন্যই তো বলা হয় ধার্মিক, কারণ ধার্মিকরা পাপ করে না। অনেকে আছে তারা নিজেকে বিশ্বাসী বলে কিন্তু সব সময় পাপ করতেই থাকে, তারা আসলে বিশ্বাসী নয়।
তারা শুধু নামেই খ্রিস্টান, কিন্তু আসলে তারা বিশ্বাসী নয়। প্রভু ভেতরে থাকলে তারা পাপ করবেই না। আপনি কি ধার্মিক? তাহলে প্রভু যীশু কি হৃদয়ে আছেন? সেই যে আসল ধার্মিক, সেই তাল গাছের মতো হবে, তার সমৃদ্ধি হবে, সে মজবুত থাকবে। একইভাবে ঈশ্বর আজকে আপনার জীবনে আশীর্বাদের বৃদ্ধি করবেন। আপনি প্রার্থনা করুন, হে প্রভু ঈশ্বর, আপনি আমাকে ধার্মিক করুন আর আমাকে আশীর্বাদ দিন। আপনি তো প্রভু যীশুর রক্ত দ্বারা ধৌত, এখন শুধু আপনি নিজেকে অর্পণ করুন। আপনি প্রার্থনা করে বলুন, প্রভু আপনি তো আপনার রক্ত দ্বারা আমাকে ধুয়েছেন, আমি এখন ধার্মিক, তাই আপনি আমাকে আশীর্বাদ দিন। চলুন আমরা প্রার্থনা করি। হে প্রভু, আমি ধার্মিক জীবনযাপন করতে চাই। আপনার রক্ত দ্বারা আমাকে ধুয়ে পবিত্র করুন। আমি যেহেতু ধার্মিক, আমার জীবন পাল্টে গেছে, আর এই জন্য ধার্মিক হিসাবে আমাকে আশীর্বাদ দিন। আপনি বলেছেন তাল গাছের মতো বৃদ্ধি পাব, তাই আজকে আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমাকে সমৃদ্ধি দিন আর বৃদ্ধি করুন। আমি যাতে সকল আশীর্বাদ পাই, প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।